আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও না বেশ ভালো আছি। তো সকালে যে 6টা বেজে গেছে, মানে ঘুমও ভেঙে গেছে। উঠে আর কি সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, বাসি কাজকর্ম, উঠান ঝাড়ু দেওয়া, ঘরের সামনেটা একটু মুছে নেওয়া। কারণ রাত্রেবেলা এখানে আমরা সবাই জল বলছি, জুতো খুলে রাখি। সেজন্য আর কি জায়গাটা কেমন নোংরা অগোছালো হয়ে থাকে, মাটি মাটি। সেজন্য ঘর বারান্দা সমস্ত কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। এদিকে এক বাটির মতন জল গরম করে সেই জল এখন আমি খাচ্ছি আর কি। জল খাওয়া দাওয়া করে ব্রাশও করে নিয়েছি। এদিকে চলে আসলাম রান্নাঘরে চা করব বলে। আর এই চাপাতিটা না কালকেই নিয়েছি একজনের কাছ থেকে আর কি। এদিক দিয়ে যাচ্ছিল তো একটা বউ আর কি, কাকিমা বিক্রি করে, সেও বাড়িতে বসে আর কি সে ব্যবসা করে। তো সেই ওখান থেকে আমিও নিয়েছি 70 টাকা করে প্যাকেট। তো আজকে আর কি প্রথম চা খাবো। তো দেখি কেমন হয় চাটা। তো কালারটা তো তোমরা হয়তো দেখলে আর কি বুঝতে পারবা। তো চলো, ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা ছোট্ট করে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। কারণ কি বলো তো বন্ধুরা, আমার চ্যানেলটাতে না মানে খুব ছোট্ট ছোট্ট লাইকগুলো দিতে না সব বন্ধুরাই ভুলে যায়। সেজন্য রিকোয়েস্ট করে বলছি ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করার। এদিকে তো চা করে নিচ্ছি, শ্বশুরমশাইকে টাকা দেওয়া হলো যে চিড়া আর একটু মুড়ি নিয়ে আসার জন্য। তো চিড়া মুড়ি নিয়ে এসেছে, তো ঢুকানোই হয় নাই আর কি। আর এদিকে বড়মশাই বায়না করছে, কালকে যে গলা রুটি খেয়েছে আজকেও নাকি সে গলা রুটি খাবে। তো ভালো, যেই কথা সেই কাম, তো করে দিলাম আর কি। তো আজকে আবার করে দিয়েছি কি বলো তো, শুধু চিনি আর লবণ দিয়ে আর একটু জল দিয়ে। আজকে ডিমও দেই নেই, আর হচ্ছে তোমার পেঁয়াজ লঙ্কা কিছুই দেই নেই। কারণ পুচকুশোনার জন্য না একটু নিরামিষটা মানছি। তো আমি বললাম যে দুটো করে দিচ্ছি, একটা তুমি খাবে একটা বাবু খাবে, আর হচ্ছে আমরা আর কি চা চিড়ামুড়ি দিয়ে খেয়ে নেব। তো দেখো আমার চাটা কিন্তু আমি চিড়ামুড়ি দিয়ে নিচ্ছি। আর এদিকে বড়মশাইয়ের চা খাওয়া দাওয়া করে এখন ভাবলাম যে এই কাজটা করেই ফেলি, নাহলে মুড়িটা ডেম হয়ে যাবে। সেজন্য আর কি মুড়িটা আর কি প্যাকেটের বয়ামের মধ্যে ঢুকে নিচ্ছি, প্যাকেট থেকে বের করে। আর এদিকে চিড়াটাও ঢেলে নেব আর কি। এরকম করে যখনকার কাজটা যদি তখন না করা হয় তাহলে কিন্তু এই কাজটা পড়েই থাকবে। আর করার মতো তো আমার ঘরে কেউ নাই যে আমাকে কেউ করে দেবে। তো তখনই করাটাই ভালো, নাহলে কি বলো তো অনেকটাই লেট হয়ে যাবে। আর পরে আরও এনার্জি খুলবে না যে পরে করি বলতে বলতে জিনিসটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম করেই নিই। তো দেখো এখন সেই 8:30 9টা বাজে। কি বলবো তোমাদের, এত বৃষ্টি হচ্ছে ভয়েস দেওয়ার সময়। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আর ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তো দেখো এদিকে পুচকুসোনার জন্য গলা রুটিটা একটু গরম করে নিচ্ছি। পুচকুসোনা ঘুম থেকে মানে উঠবে, সেজন্য ভাবলাম কি একটু গরম করে নেই, ওর উঠারও সময় হয়ে গিয়েছে। তো যদি ও উঠে তাহলে খাইলে খাবে, না খাইলে কিন্তু ওকে ভাত খাইয়ে দিব। কারণ এদিকে আমার ভাতটাও হয়েই যাবে আর কি ও উঠতে উঠতে। সেজন্য বললাম ও যদি খাইলে খাবে, না খেলে নাই। কারণ কোনো দিন ও গলা রুটি পছন্দ করে, কোনো দিন আবার করে না। তো সেটা বাচ্চাদের আর কি রুচির উপর। তার মধ্যে দুধ রুটি এখন তো ওকে কোনো কিছুই দেওয়াই হচ্ছে না চোখের প্রবলেমের জন্য, সেজন্য আর কি। এদিকে ভাত আমার হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, কালকে পাঁপড় ভেজেছিলাম। তো সেই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। পুচকুসোনার জন্য এখন অনেক কিছু আর কি মানে মেনে চলছি। কারণ এই যে বাচ্চাটার আমার চোখের প্রবলেমের জন্য আর কি সবাই বলছে একটু নিরামিষ খেতে আর একটু নিয়ম মানতে, সেজন্য আর কি মেনে চলছি। তো যাক, এটা বড়দের কাছ থেকে শেখা, বড়রাই বলছে যেভাবে করে করতে সেভাবেই করি। নাহলে এটা আবার জানো তো শ্বশুরবাড়ির কথা, যদি না মানি তাইলে কোনো কিছু হলে পরে আবার সেই দায়টা কিন্তু মার ঘাড়েই পড়ে যায়। তো মানে নিরামিষ খাবো বলে সেজন্য একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা দিয়ে দিলাম। আদা দিয়ে তো রান্না করা যায়, তো সেজন্য আদা দিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজটা দেবো না। এদিকে আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি। কারণ সিদ্ধ দিতে চেয়েছিলাম, পরে দেখলাম যে কড়াইটার মধ্যে তেল ছিল, সেজন্য সিদ্ধ না দিয়ে এভাবে করেই দিয়ে দিলাম। লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা কষিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে আর একটু জল দিয়ে ঢাকা মানে কষিয়ে নেব ভালো করে। এভাবে করে রান্নাটা করে নিলাম আর কি শর্টকাট করে। কারণ ছেলেটারও শরীরটা ভালো না, ওকে আবার ও যখন ওঠে না ওকে আবার কোলে নিয়ে ঘুরতে হয় জানো তো, সেজন্য।
আর আমি এই ফাঁকে ফাঁকে অনেকজনের ভিডিও দেখি জানো তো, সেই জন্য না আমার একটু কাজেও লেট হয়ে যাচ্ছে আর কি। আর তোমার হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যাচ্ছি, লেট হচ্ছে বলছি, যে তোমাদের সাথে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা না ভুলেই গিয়েছিলাম। যে দুই একটা আপুদের আর কি, আপু দিদি ভাইদের ভিডিও দেখছিলাম সেজন্য। তো দেখো এদিকে মানে ভালো করে কষিয়ে একটু তোমার হচ্ছে সয়াবিন আলুটাও কষিয়ে জল দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়া নিয়ে ওই ঘর থেকে এনে দিয়ে দেবো। আমার এ ঘর ও ঘর রান্না করতে না বেশ একটু কষ্ট হয়, কিন্তু কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় উনানের রান্নাটা। আর উনানের এই মাটির রান্না, উনানের মানে মাটির আর কি লাকড়ির রান্না, কাঠের জালের টেস্টটাই কিন্তু আলাদা হয়। এদিকে আমি এই যে ঘরটা এখন গুছিয়ে নেব, পুচকুসোনা একটু আগেই উঠে গেল, সেই জন্য আর কি গুছিয়ে নেব। তো আমি কিন্তু এভাবে করে আমার টিনের ঘরটাকে সবসময় পরিপাটি রাখারই চেষ্টা করি, কারণ ও এখন উঠে গিয়েছে, এখন যদি বিছানাটা না করি না এভাবে করেই পড়ে থাকবে, সেজন্য। আর অনেকগুলো কাপড় বের হয়েছে, সে কাপড় জামাও ধুতে হবে, ঘর দুয়ার মানে ঝাড়ু করার আছে, কাজ আমাদের শেষ নেই হাউস ওয়াইফদের। তারপরেও কিন্তু আমাদের এটাই শুনতে হয় সারাদিনে তোমরা করোটাই কি, এটা কিন্তু অনেক মানে হাউস ওয়াইফদের শুনতেই হয়, যারা আর কি মানে ফ্যামিলি সবার সাথে থাকে। তো সেটা কিন্তু অনেকজনকে শুনতেই হয়, সেটা আমি জানি, কারণ আমিও একদিন হয়তো শুনেছি, সেজন্য আর কি বললাম। অনেক আপুদের এই কথাটা হয়তো শুনতে হয়, সেজন্য আমিও শুনেছি, সেজন্য আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাকেও অনেক কথা শুনতে হয়েছে, আমার মা বাবার সামনে আমাকে অনেক অপমানও করা হয়েছে। কি করব বলো, সব মুখ বুজে সহ্য করেছি। এখন আমি অনেক আল্লাহর রহমতে, আল্লাহর ইসেতে, মেহেরবানিতে অনেক ভালো আছি মাশাআল্লাহ। কারণ নিজের ঘর, না কেউ না কেউ আমাকে কিছু বলবে এটা কাজ করো, এটা কাজ কেন করছো না, এটা পরে করছো কেন, মানে এখন আর আমার কোনো মানে কি বলবো, এখন কোনো মানে আমাকে কেউ বলারও দরকার নেই। আমি যদি আজকে রান্নাও না করি, বরমশাইকে যদি বলি যে আমাকে আজকে মানে রান্না করতে ইচ্ছা করছে না, সেও কিন্তু আমাকে কিছু বলবে না। একটা হাজব্যান্ড কিন্তু একটা বউয়ের কষ্ট বুঝবে, আর একটা বউই কিন্তু হাজব্যান্ডের কষ্ট বুঝবে, তো ছাড়া কিন্তু আদার্স কেউ বুঝবে না, সেটাই আর কি। শ্বশুর শাশুড়ি কিন্তু কেউ কোনোদিনও বুঝবে না, তোমার যতই জর্জারি হয়ে পড়ে থাকো না কেন, কেউ তোমাকে সাপোর্ট করবে না, কেউ কাউকে কোনোদিনও বলবে না যে ওর বৌমার আজকে জ্বর হয়েছে বা কোনো কিছু হয়েছে। তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণ তুমি একটা ভালো বউ, যতক্ষণ তুমি কাজ করবে না ততক্ষণে তুমি কিন্তু খারাপ একটা বউ হয়ে যাবা। সেটা কিন্তু শ্বশুরবাড়িতে এটা একটা নিয়ম হয়ে পড়েছে, তুমি যত কাজ করবা তোমার অত গুণগান, যত করবে না তোমার অত বদনাম, এটাই হয়ে থাকে আর কি। তো দেখো অনেক কথা বলে ফেললাম, যদি কোনো ভুল হয়ে থাকি তাহলে ছোটো বোন হিসেবে মানে ক্ষমা করে দিও আর কি, কারণ এটা আমি সহ্য করেছি সেটার জন্য বললাম আর কি তোমাদের। তো এদিকে দেখো কাপড় জামা ধুয়ে নিয়ে এসেছি, আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, এতটা সুন্দর না তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারছি না। দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা। আর আজকে জানো তো এত বড় একটা জিনিস, মানে লাইফে প্রথমবার একটা জিনিস দেখবো, সেটাও আবার তোমাদের সাথে আমি শেয়ার করব, জানো তো। মানে ভাবতেই পারছি না আমি কোনোদিনও দেখতেই পারবো। আমি টিভিতে, মোবাইলে, বইয়ে সেটাই দেখেছি, আজকে নিজের চোখেও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরাও দেখতে থাকো। এদিকে কিন্তু আমার স্নান হয় নাই, শুধু এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। জামা কাপড় ধুয়ে নিয়ে এসে তারপরে জল এনে বাথরুমে মা বেটা মিলে স্নান করে নেব, জানো তো। পুচকুসোনাকে আগে স্নান করিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো, মোবাইল দেখি মানে মোবাইলটা চালু করে আর কি, তারপরে আমি স্নান করে নেব। ওকে তো ধরার মতন কেউই নাই বলতে পারো, থাকার আছে অনেকই লোক আছে, বলবো না নাই, কিন্তু ধরার মতন মানে কেউ নাই, আছে অনেক লোক কিন্তু ধরে না কেউ। কি করব এখন, যদি আমার বাচ্চাকে কেউ না ধরে, তাকে তো আর আমি জোর জবরদস্তি কারো ঘাড়ে চাপিয়ে দিতে পারবো না, না। সেজন্য আর কি যতটুক পারি, যতটুক নিজের ক্ষমতা আছে ততটুক নিজের ক্ষমতা দিয়েই কাজকর্মগুলো করে থাকি। তো দেখো এদিকে ওয়েদারটা কতটা সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, আর এদিকে এখন স্নানও করে চলে আসলাম। তো স্নান করে এসে জামা কাপড়গুলোও মেলে দিয়েছি, এখন একটু চুলটা আঁচড়ে নেব। আর যা জোরে খিদা পেয়েছে, সেই সকালে চিড়ামুড়ি খেয়েছি, সেই চিড়ামুড়ি খেয়ে জল খেয়ে আছি কিন্তু, কারণ কি বলো তো খেতেও ইচ্ছা করছে না, গরম এত, তার মধ্যে মুখে মুখে একদম এত গোটা উঠেছে না, এতটা খারাপ লাগছে কি বলবো, স্কিনটার জন্য অনেকটাই প্রবলেম হয়ে আছে।
মানে বলারও ভাষা নাই। যদি মুখে এরকম গোটাগাটি থাকে না বেশ খারাপ লাগে জানো তো। আমার না টেনশনই হচ্ছে যে এগুলো কমবে কি কমবে না। তো জানি না এই ভিডিওটা বা কেন এরকম হয়ে গেল। তো দেখো রান্না করেছি কী আজকে, সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভেজে নিচ্ছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করে বলছি না যে রাঁধুনিটা উঠেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। কালকে নতুন ব্লগের সাথে দেখা।